আসসালামু আলাইকুম। কাউ কেয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম। প্রিয় ভাইজানেরা, আজকে আপনাদেরকে জানাবো গরুকে কখন কোন খাবার দিতে হয়, গরুকে দানাদার খাবারটা কোন সময় দিতে হয় এবং দানাদার খাবারের পাশাপাশি অন্য যে খাবারগুলো আছে ওই খাবারগুলা কখন কোন টাইমে দিলে গরুতে ভালো রেজাল্ট আসে। আজকের সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে একদম সরাসরি দেখাবো। এই সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইজানেরা, গরুকে সঠিক টাইমে সঠিক খাবার না দিলে গরুর শরীরের স্বাস্থ্যের বৃদ্ধিটা হয় না। অনেক সময় গরুর ডাইজেশনের সমস্যা হয়, অনেক সময় গরুর হজম প্রক্রিয়ায় সমস্যা হয়, অনেক সময় গরু পাতলা পায়খানা করে, অনেক সময় গরু সঠিক খাবার গ্রহণ করার পরেও গরুর স্বাস্থ্য আসে না। তাই গরুকে কোন খাবার কোন মুহূর্তে দিতে হবে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। একদম গরুর খাবারটা ভোর থেকে শুরু করি কিভাবে গরুকে খাবার দিয়ে থাকি। ভোরবেলায় গরুর খাবারের পাত্রে কিছু শুকনা খড় থাকে। এই শুকনা খড় গুলা হালকা পাতলা তারা গ্রহণ করে। যেহেতু ভোরবেলায় সকালবেলায় ওই টাইমটাতে তারা শুকনা বনটা একটু কম গ্রহণ করে, যাই গ্রহণ করে ওই শুকনা খড়টা তাদের খাবার পাত্রে দেওয়া থাকে। সকাল 8টার দিকে এই যে ওরকম করে দানাদার খাবারটা দিই। দানাদার খাবারটা সকাল 8টার দিকে আমার প্রত্যেকটা গরুকে দিয়ে থাকি। এইখানে যে মোটা তাজাকরণ গরু যেগুলো আছে এগুলাকেও দিয়ে থাকি এবং ওই খামারে যে বকনা গরু আছে এবং গাভী গরু আছে ওইগুলাকেও সকাল 8টার মধ্যে দানাদার খাবারটা দিয়ে ফেলি। দানাদার খাবার গ্রহণ করা শেষ হয়ে গেলে এরকম শুকনা খড় তাদেরকে ভিজা ভিজা করে দিয়ে থাকি, পানির সাথে মিশ্রণ করে ভিজা ভিজা করে দিয়ে থাকি এবং অল্প একটু ভুসি উপরে ছিটিয়ে দিয়ে থাকি। এইভাবে এই খাবারগুলা গ্রহণ করে। এই খাবারগুলা গ্রহণ করা শেষ হয়ে গেলে প্রায় 10টা থেকে 11টা বাজে যায়। 10টা থেকে 11টা যখন বাজে যায় ওই টাইমটাতে গিয়ে কাঁচা ঘাসের জমি থেকে কাঁচা ঘাসগুলা কাইটা নিয়ে আসা তাদেরকে ওই যে এরকম করে কাঁচা ঘাসগুলা ছোট ছোট করে কাইটে দিয়ে থাকি। কাঁচা ঘাসগুলা খুবই একদম স্বাচ্ছন্দ্যের সাথে কাঁচা ঘাসগুলা গ্রহণ করে। অনেকেই বইলা থাকেন মোটা তাজাকরণ গরুতে কাঁচা ঘাসের বেশি প্রয়োজন নাই। এই বিষয়টা কিংবা এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। গবাদি পশু মানেই তারা সবুজ ঘাস খাবে, সবুজ লতাপাতা খাবে। যিনারা বইলা থাকে গরু মোটা তাজাকরণ প্রকল্পে কাঁচা ঘাসের বেশি দরকার নাই, এই কথাটা আবারও বলতেছি জোরপূর্বক এটা সম্পূর্ণরূপে ভুল। কাঁচা ঘাস যদি গরুকে না দেন তাহলে গরুর লাভের হিসাবটা আপনি মিলাইতে পারবেন না। যেই ভাইজানেরা বলে থাকেন মোটা তাজাকরণ গরুতে কাঁচা ঘাস দেওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটা সেটে কাঁচা ঘাস দিয়ে গরু লালন পালন করেন, মানে একটা খামারে কিংবা একটা প্রকল্পে 3 মাসের প্রকল্পে 4 মাসের প্রকল্পে কাঁচা ঘাস দিয়ে গরু লালন পালন করেন, মোটা তাজা করেন এবং পরবর্তী প্রকল্পে কাঁচা ঘাস ছাড়া মোটা তাজা করে দেখেন। অবশ্যই আমি 100% নিশ্চিত যে গরুগুলা কাঁচা ঘাস দিয়ে পালন করেছেন ওই গরুগুলাতে লাভের পরিমাণ বেশি থাকবে, যদি আপনি সত্য কথা বলেন। যদি আপনি মিথ্যে কথা বলেন সেই ক্ষেত্রে তো আর কিছু বলার নাই। প্রিয় ভাইদেরা, যাই হোক আমরা মূল কথায় চলে আসি। গবাদি পশু কিংবা গরুকে কোন সময় কোন খাবার দিলে গরুর স্বাস্থ্যের ভালো উন্নতি আসে। এই যে দেখাচ্ছিলাম গরু কাঁচা ঘাস খাচ্ছে, গরুকে কাঁচা ঘাস দেওয়া হয়েছে। এই কাঁচা ঘাসগুলা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিয়ে থাকি, সেই জন্য এই কাঁচা ঘাসগুলা শেষ করতে করতে গরুর দুপুর 1টা থেকে 2টা বাজে যায়। কাঁচা ঘাসগুলা শেষ হলে এখনো কাঁচা ঘাস গরু খাচ্ছে, এই কাঁচা ঘাসগুলা শেষ হলে এই পাত্রে সাদা পানি দিয়ে রাখবো। সাদা পানি তারা গ্রহণ করবে এবং রেস্ট নেবে, গরুগুলা রেস্টে থাকবে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যখন দানাদার খাবার দেই, যেই টাইমটাতে দানাদার খাবার দেই তার 8 ঘন্টা পরে আবারও দানাদার খাবার দিতে। মূলত এইটাই নিয়ম। অনেকেই আবার একটু দেরি করে দিয়ে থাকেন, যেরকম সকাল 8টায় যদি আমি দানাদার খাবার দেই তাহলে চেষ্টা করি বিকাল 4টা থেকে 5টার মধ্যে আবার দানাদার খাবার দিতে। অনেকে আবার রাত্রে 10টার দিকে দানাদার খাবার দেন, অনেকে আবার 11টার দিকে দানাদার খাবার দেন। বিষয়টা ওইরকম না। সঠিক হিসাব হলো আপনি যখন দানাদার খাবার দিবেন তার 8 ঘন্টা পরে আবার দানাদার খাবার দিবেন, দিন 2বার। দানাদার খাবারটা দিন 2বার দিতে হবে। অনেকে 3বার 4বার দেন, কোনো প্রয়োজন নাই। দিনে 2বার দানাদার খাবার দিবেন এবং চেষ্টা করবেন 8 ঘন্টা পরে দিতে। যদি সময় আপনার না মিলে সেই ক্ষেত্রে আপনারা 8 ঘন্টা থেকে 12 ঘন্টার থেকে 12 ঘন্টার মধ্যেও দানাদার খাবারটা দিতে পারেন। এতে করে কম খরচে মোটা তাজাকরণ গরুর স্বাস্থ্য যেরকম বৃদ্ধি হবে,
ওরকম গাভী গরুর দুধ উৎপাদনও বৃদ্ধি হবে, বকনা গরু দ্রুত হিটে আসবে এবং কম খাবার দেওয়ার পরেও গরুর স্বাস্থ্য ভালো থাকবে। প্রিয় ভাইজানেরা, আমি যেই প্রক্রিয়ায় আমার গরুকে দানাদার খাবার এবং দানাদার খাবারের পাশাপাশি শুকনা খড়, কাঁচা ঘাস এবং পানি দিয়ে থাকি, আপনারা চাইলেও এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন। কারণ আমার ধারণা এবং আমার বিশ্বাস এবং আমি যতটুকু রিসার্চ করেছি এবং আমি যতটুকু খুঁজে পেয়েছি, তার মধ্যে মনে হয়েছে এই উপায়টাই সবচেয়ে বেশি উত্তম। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, রনি ভাই দানাদার খাবারটা যে দিয়েছেন, দানাদার খাবারটা তো দেখতে পাই নাই, দানাদার খাবারে কি কি দিচ্ছেন? সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলতে চাই, প্রিয় ভাইজানেরা, এই গরুগুলা নিয়ে আসছি কয়েকদিন হয়েছে, এগুলাকে এখনো কৃমি মুক্ত করা হয় নাই। আগামীকালকে কৃমি মুক্ত করবো এগুলাকে। কৃমি মুক্ত করার পরে তাদেরকে উৎকৃষ্ট পরিমাণে সঠিক দানাদার দিব। এখন উৎকৃষ্ট পরিমাণে সঠিক দানাদারটা দিচ্ছি না, সেজন্য কি কি উপাদান দিয়েছি এখানে এটা সম্পূর্ণরূপে তুলে ধরতে পারি নাই। এরপর আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, এখানে শুধুমাত্র দিয়েছি গমের ভুসি, ভুট্টা ভাঙার যাও। ভুট্টা ভাঙার যাওটা অনেকেই খাওয়াইতে নিষেধ করে, এটাই সঠিক পন্থা। আমি ভুট্টা ভাঙার যাওটা দিয়ে থাকি কম পরিমাণে, যাতে গরুর হজম প্রক্রিয়ায় কোনো রকম সমস্যা না হয়। অনেক ক্ষেত্রে ভুট্টা ভাঙাটা সরাসরি দিয়ে দিলে গরুর হজমের সমস্যা হয় এবং ভুট্টা ভাঙাটা পায়খানার সাথে সরাসরি বাহির হয়ে যায়। সেই জন্য আমি এটা একটু হালকা সিদ্ধ করে দিয়ে থাকি। এই দুইটা গরুর কৃমিনাশক যখন শেষ হয়ে যাবে, তাদেরকে সঠিক পরিমাণে এবং সঠিকভাবে দানাদার খাবারটা আবার দিব। যখন দানাদার খাবারটা দিব, নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো মোটা তাজাকরণ করতে কি কি দানাদার এবং কি কি উপকরণ দিতে হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকেয়ার গরু যত্নের সাথে থাকবেন এবং আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।